হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল টই রাজেশে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আগের পর্বে আমরা ঘর থেকেই কিভাবে মহামৃত্যুঞ্জয় মন্দিরে আসলেন। আজকের পর্বে আপনারা দেখতে পারবেন আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরে এসে কি করলাম আর এই মন্দিরে কিভাবে হলো অজানা কিছু কথা। সকাল সকাল আমরা সবাই স্নান টান করে পূজা অর্চনা করার জন্য সব সামগ্রী নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দির প্রাঙ্গণ ঢোকার পর চারপাশের পরিবেশটাও ছিল অনন্ত সুন্দর। কোথাও ভক্তরা পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোথাও চলছে প্রার্থনা, আবার কোথাও দেখা যাচ্ছে ভক্তদের ভিড়। শুধু একটা মন্দির দর্শন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের বিশ্বাস, ভক্তি আর অনেক সুন্দর স্মৃতি। পূজার সমস্ত সামগ্রী, ধূপ ও প্রদীপ নির্দিষ্ট স্থানে রেখে মহাদেবকে প্রণাম ও প্রার্থনা করলাম। এরপর অর্পণের জল হাতে নিয়ে মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম। মনে ভক্তি, মুখে মহাদেবের নাম, সামনে শুধু মহাদেবের দর্শনের অপেক্ষা। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। চারপাশের পরিবেশটা যেন একেবারে অন্যরকম। নীরবতা, ধূপের গন্ধ আর ভক্তদের প্রার্থনায় পুরো মন্দির প্রাঙ্গণ ভক্তিময় হয়ে উঠেছে। হাতে করে নিয়ে আসা পবিত্র জল এবার মহাদেবের চরণে অর্পণ করার সময় এসে গেল। তখন মনে একটাই অনুভূতি, এত দূরে থেকে এসে আজ বাবার সামনে দাঁড়াতে পেরেছি, এটাই যেন অনেক বড় আশীর্বাদ। ধীরে ধীরে সামনে এগিয়ে মহাদেবের মাথায় পবিত্র জল অর্পণ করলাম। সেই মনের মধ্যে এক অদ্ভুত শান্তির অনুভব হচ্ছিল। চোখের সামনে মহাদেব আর হাতে থাকা জল দিয়ে তার মাথা অভিষেক, এই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। জল অর্পণ করার সময় মনে মনে প্রার্থনা করলাম, হে মহাদেব, আমাদের সকলের জীবনে সুখ, শান্তি আর সুস্থতা দাও। আমাদের পরিবারকে ভালো রেখো এবং সবার মনের ইচ্ছা পূরণ করো। এই পবিত্র মুহূর্ত আমার কাছে সারা জীবনে মনে রাখার মতো হয়ে থাকবে। মহাদেবের আশীর্বাদ নিয়ে এবার আমরা মন্দির থেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম। নগরের পবিত্র মাটিতে অবস্থিত মহামৃত্যুঞ্জয় মন্দির আসামের এক বিখ্যাত শিবধাম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পবিত্র স্থানটি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাধনার সঙ্গে যুক্ত। কথিত আছে দৈত্যগুরু শুক্রাচার্য এখানে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রের সাধনা করেছিলেন। সেই বিশ্বাস থেকেই এই স্থানের আধ্যাত্মিক গুরুত্ব আজও ভক্তদের কাছে বিশেষ। পরবর্তীতে আচার্য ভিগু গিরি মহারাজের উদ্যোগে এখানে একটি বিশাল মহামৃত্যুঞ্জয় মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। 2003 সালে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। দীর্ঘ প্রায় 18 বছর নির্মাণ যাত্রার পর 2021 সালের ফেব্রুয়ারিতে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়। মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর বিশাল শিবলিঙ্গ আকৃতির স্থাপত্য। প্রায় 126 ফুট উচ্চতার এই মন্দির দূর থেকেই দর্শনার্থীর আকর্ষণ করে। 2001 সালে প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবের মাধ্যমে মন্দিরটি ভক্তদের জন্য আরো বিশেষভাবে উন্মুক্ত হয়ে ওঠে। আজও এই মহামৃত্যুঞ্জয় মন্দির শুধু একটি মন্দির নয়, এটি ভক্তি, সাধনা এবং অসাধারণের স্থাপত্যের এক অপূর্ব মিলনস্থল। পূজা শেষ করে আমরা গেলাম রূপই হিন্দু সেবা দলের পক্ষ থেকে আয়োজিত প্রসাদ বিতরণ স্থানে। সেখানে ভক্তদের সঙ্গে আমরাও প্রসাদ গ্রহণ করলাম। এই পবিত্র প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে আমাদের আজকের মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শনের যাত্রা শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে টই রাজেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।